শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এত প্রচণ্ড হারে ঠান্ডা পড়েছে যে বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করছে না, কিন্তু বেরোতে তো হবেই। আমার একটা বান্ধবী এসছে, তোমরা হয়তো সবাই দেখেছো। তো ওই বান্ধবীটা আমাদেরকে বলল যে আর একদিন মেলা থেকে ঘুরে আসি। আমাদের বাড়ির পাশেই বসেছে ওটা। তো গেছিলাম সবাই মিলে, গিয়ে পরে আমরা গেলাম ঘুরতে। ৩ দিন হলো ৩ রকমের গাড়িতে চাপা হলো। এবার ছোট ছেলের নেশা হচ্ছে গাড়ির, সেটা সবাই জানো আশা করি কম বেশি। তো আমারটা বিশেষ করে বেশি, জানি না কার কীরকম গাড়ির নেশা আছে। ৩ দিনে ৩ রকমের গাড়ি চাপা হলো। আজকে এটা দেখেছে নতুন, সেটা দেখে বায়না হলো আজকে এটা চাপবো। তোমাদেরকে আগেই বলেছি ওর গাড়ির প্রচণ্ড হারে নেশা। তো আর কিছু বলা গেল না ওকে, যদি কিছু বারণ করি তাহলে তো মুখ ফুলে যাবে, আর অন্য কিচ্ছু চায় না গাড়ি ছাড়া, তাহলে তো দিতেই হবে বলো। তো যাই হোক, যখন বলল তখন দেখলাম যে কেউ ছিল না, ফাঁকা। ফার্স্ট টাইম এসে অরণ্যই ওটাকে চাপলো। ওর দেখে দেখে অনেকেই দেখলো, দেখে পরে চাপতে রাজি হলো, কারণ বাচ্চারা দেখে পরে কাঁদতে শুরু করেছিল। কিন্তু ও যথেষ্ট একটু বড় হয়ে গেছে, তো বুঝতে শিখে গেছে। কিন্তু মেলাটা আমাদের এখানে ফাঁকা ফাঁকা হয়েছে, কারণ আমাদের পুরুলিয়া বিখ্যাত রাসমেলা, সেটা সবাই জানো। তো রাসমেলা হচ্ছে ওদিকে, কিন্তু অত দূর তো যেতে পারিনি ঠান্ডার জন্য। আমাদের মেন টাউনের ভেতরে হচ্ছে মেলাটা। হয় আজ গত ৫-৬ বছর হয়ে গেছে আমরা যাই না, কিন্তু এই মেলাটা অনেক দিন পর বসলো। তো আমরা সেই জন্যই ভাবছি রাসমেলার আনন্দটা এখানেই উপভোগ করছি। এখানেও বসেছিল সমস্ত রকমের ছোট বড় সব্বাইদেরকে আনন্দ দেওয়ার মতন জিনিসও ছিল। আমরা ছোটোখাটো টুকটাক কেনাকাটা করেও নিচ্ছিলাম। একবার করে গাড়িটা থেমে যাচ্ছিল, কারণ যার গাড়ির যে মালিক তার আবার ব্যাগের দোকান আছে। ও যখন ওখানে খদ্দের আসছিল ব্যাগের দোকানে, তখন দেখো স্টপ করে দিচ্ছিল। কারণ ওইটা তো ধরো রিমোট সিস্টেম কার, কারণ ওটা তো রিমোটে চলছে। আমি তো প্রথমে ভাবলাম যে হয়ে গেছে হয়তো, দিয়ে আমি যখন জিজ্ঞাসা করতে গেলাম বলল না বৌদি হয়নি, আরও আছে অনেক বাকি। কিন্তু দেখলাম যে অনেকক্ষণ ধরে কিন্তু ঘোরালো, জিনিসটাও খুব ভালো। তো এটা ছিল আমার ছেলের কেনার শখ ছিল, ইচ্ছা ছিল। কিন্তু যাই হোক, আমাদের এখানে রাস্তাঘাটের জন্য আমরা এটা নিইনি বা ওকে দিইনি কিনে। কারণ দেখো, বাড়িতে থাকলেও ২-১ দিন ইউজ করবে, তারপর আর করবে না, কারণ ফালতু জিনিসটা পড়ে থাকবে এত টাকা সেই জন্যই দিলাম না। তো হ্যাঁ, এরপরে ছেলের সাথে কোনো জিনিসের কম্পেয়ার করা যায় না, কারণ ছেলে বাচ্চারা দেখো এই টাইমটাতেই ওদের সব শখ আহ্লাদ সব কিছু পূরণ করবে। এখন যদি দিতে পারি না তো কখন দেবো বলো? কিন্তু সব কিছু আবার চাইতে চাইতেও দিতে নেই, তাহলে জানবে যে চাইলেই আমি পেয়ে যাব। তো যাই হোক, ওর বাবা যায়নি, আমি গেছিলাম। ওর বাবার কাছে কোনো কিছু জিনিসের ঝোঁক তোলে না, যা কিছু বায়না মায়ের কাছেই। ওর বাবাকে কালকে যখন বললাম তখন ও বলে দিল যে শিল্পা যাচ্ছ যাও, কিন্তু ওকে ওই গাড়িটাতে চাপিও। চাপালাম। কেমন হয়েছে তোমরা বলো।